সেরা সাঁতারুর প্রতিভা অন্বেষণে চট্টগ্রাম পর্বে ইয়েস কার্ড পেয়েছেন ১৭ জন। বুধবার চট্টগ্রাম সুইমিং কমপ্লেক্সে এই বাছাইয়ে অংশ নেন শতাধিক প্রতিযোগী। ঢাকার তুলনায় বন্দর নগরীতে দারুণ সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত ফেডারেশন। সারা দেশের ১৫টি ভেন্যুতে ৩ ধাপে বাছাই প্রক্রিয়া শেষে ৫০ সাঁতারুকে নিয়ে হবে ২ বছরের প্রশিক্ষণ ক্যাম্প, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা রাখবে ফেডারেশন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। গত ১০ মে ঢাকায় সেরা সাঁতারুর খোঁজে নামে সুইমিং ফেডারেশন। ক্রীড়া উপদেষ্টা উদ্বোধন করেন সে আয়োজনের। ঢাকা পর্বে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর এবার মিশন বন্দর নগরীতে এখানে শতাধিক প্রতিযোগী থেকে বাছাই পর্বের বাধা পেরিয়ে ইয়েস কার্ড পান ১৭ জন, যাদের নিয়ে আশাবাদী ফেডারেশন। চিটাংয়ে এসে ঢাকার মতোই অলমোস্ট বলা যায় ওরকমই, কিন্তু ফিজিক্যাল ফিটনেসের দিক বিবেচনা করলে আমরা এখানে অনেক বেটার সাঁতারু পেয়েছি। তো আমি আশা করি যে অন্যান্য ভেন্যুতেও ঠিক এরকমই আমরা সাঁতারু অ্যারেঞ্জ করতে পারবো। ৬৪টি জেলা থেকে ৬০০ জন সাঁতারু নির্বাচন করবে ফেডারেশন। ১৫ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত ঢাকায় হবে দ্বিতীয় পর্ব। এই ধাপে বাছাই করা হবে ১০০ জনকে। তৃতীয় পর্বে ৫০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করে তাদের ২ বছর প্রশিক্ষণ দেবে ফেডারেশন। এই কার্যক্রম চলবে এবছর ১০ নভেম্বর থেকে ২০২৭ সালের ১০ নভেম্বর পর্যন্ত। তাদের আমরা আমাদের ক্যাম্পে, নিজস্ব ক্যাম্পে রাখবো, আমাদের ব্যবস্থাপনায় রাখবো, তাদের অ্যাকোমোডেশন, ফুড প্লাস স্কুল। তো এটা আমাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট, এবং আমি মনে করি যে এই সুযোগটা কোনো গার্ডিয়ানকে হাতছাড়া না করার জন্য। এই সাঁতারুরাই একসময় আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন বাংলাদেশের পতাকা, এ প্রত্যাশা আয়োজকদের। মাহফুজুল ইসলাম, RTV।